গিন্নিমা, আমার রান্না করা শেষ। এবার আপনি একটু চেখে দেখেন তো রান্নাটা কেমন হয়েছে। যদি লবণ লাগে তাহলে আরেকটু লবণ দিয়ে ভালো মতো জাল দিব। হ্যাঁ, ঠিক কথাই বলেছ পিসিমা। দাও, আমি একটু চেখে দেখি রান্নাটা কেমন হয়েছে। হুম, আরে বাহ, আজকের রান্না তো খুব মজা হয়েছে পিসিমা। বলতেই হয়, তোমার রান্নার হাতটা কিন্তু খুব দারুণ। এবার খাবারগুলো টেবিলে দিয়ে দাও তো দেখি, আমার যে আর তর সইছে না। ঠিক আছে গিন্নিমা, আপনি যান, আমি এখনই খাবারগুলো সব টেবিলে সাজিয়ে দিচ্ছি। আর একটা কথা পিসিমা, যাবার সময় খাবার নিয়ে যেতে একদমই ভুলবে না কিন্তু। আর হ্যাঁ, কালকে কিন্তু তোমাকে আর আসতে হবে না। কালকে আমরা একটু বাইরে নেমন্তন্ন খেতে যাব। কালকে কি তাহলে আর রান্না করব না গিন্নিমা? আরে না না, তুমি রান্না করবে। আমরা তো দুপুরে খাবো, কিন্তু রাতে তো আর না খেয়ে থাকতে পারবো না। তুমি কাল সকালে না এসে ঠিক দুপুরে আসবে। দুপুরে এসে আমাদের রাতের খাবারটা রান্না করে দিয়ে যাবে। ঠিক আছে গিন্নিমা, আপনি কোনো চিন্তা করবেন না। আমি কাল দুপুরেই এসে রান্না করে দিয়ে যাব। বাবা গদাই, জলদি করে ঘরে চলে আয় বাবা। আমি তোর জন্য খাবার নিয়ে এসেছি। ঠান্ডা হওয়ার আগেই খাবারটা খেয়ে যা। ঠিক আছে মা, তুমি যাও। আমি এই বাঁশগুলো ঠিক মতো কেটে তারপরে আসছি। সারাদিন দা কাছি নিয়ে এসব বাঁশ টাস কেটে কি যে করিস কে জানে। এসব ছেড়ে তো একটা কাজ বাজ খুঁজতে পারিস নাকি? আমার তো বয়স হয়েছে, আর কতদিন এভাবে সংসারটা চালাবো বলতো? কিছু একটা না করলে এভাবে আর কতদিন চলবে বল? উফ মা, আমাকে আর জ্বালাতন করো না তো। তুমি এখান থেকে যাও, আমি একটু পরে খেতে আসছি। সারাক্ষণ শুধু কাজ আর কাজ। আমাকে কে কাজ দেবে শুনি? আর আমি কি কাজটাই বা পারি? সারাক্ষণ এই বাঁশ টাস কেটে ছোট ছোট জিনিসপত্র বানানো ছাড়া আর কি কাজটাই পারি আমি মা? এটাও তো পারতি না। ভাগ্যিস তোর বাবা বেঁচে থাকতে অন্তত এই কাজটুকু শিখিয়েছিল। কিন্তু এই কাজ বাড়িতে বসে বসে আর কদিন করবি? বলি কি, একটা দোকানপাট দিয়ে এগুলো বানিয়ে বানিয়ে তো বিক্রি করলেও পারিস। ঠিক মতো দুটো খেতে পাই না, সেখানে আবার এসবের দোকান দেব? দোকান দিতে অনেক টাকা লাগে, সে কথা কি তুমি জানো না? টাকা যা লাগে আমি দেব। দরকার হলে জমিদার মশাইয়ের কাছ থেকে তোর জন্য টাকা ধার করে এনে দেব। তুই শুধু বল দোকানটা দিবি। না মা, এসব ধারের টাকা দিয়ে আমি কোনো দোকান টোকান দিতে পারবো না। তুমি এখন এখান থেকে যাও তো। আমাকে আর জ্বালাতন করো না, কাজটা ঠিকমতো করতে দাও। বাবা গদাই, আজকে রান্নাটা কেমন হয়েছে রে? তোর কাছে মজা লাগছে তো? তোমার হাতের খাবার মা, মজা না হয়ে কি আর উপায় আছে? শোন বাবা, আমাদের ঘরের পেছনে তো অনেকগুলো চাল কুমড়া ধরেছে। তুই বাসায় অলসের মতো বসে না থেকে ওগুলো তো বাজারে বিক্রি করলেও পারিস। ওসব চাল কুমড়ো টুমড়ো বিক্রি করতে আমি পারবো না, বুঝলে? আমি বাঁশ দিয়ে উল্টো তোমার ওই চাল কুমড়োর জন্য একটা মাচা বানিয়ে দিতে পারবো। এছাড়া আর কিছুই পারবো না। আমাকে সব চাল কুমড়ো বিক্রি করতে বলো না মা, ওসব আমাকে দিয়ে হবে না। এভাবে বলিস না বাবা। মানুষ পারে না এরকম কোনো কাজ নেই। তুই শুধু একবার চেষ্টা করে দেখ, দেখবি সব কাজই তোর দ্বারা হবে। মা, এই শেষবারের মতো বলছি, আমার সামনে এসব কথা আর বলো না, নইলে কিন্তু ভাত রেখে উঠে যাব। আরে না বাবা না, তুই খা। আমি আর কোনো কথাই বলবো না। ও রে বাবা রে বাবা, সারা রাত বৃষ্টিতে তো পুরো বাড়ি জলে একেবারে তলিয়ে গেছে। এটা কি বৃষ্টির জল নাকি বর্ষার জল, সেটাই তো বোঝা যাচ্ছে না। আরে এ কি মা, বাইরে তো এখনো অনেক বৃষ্টি হচ্ছে। তুমি এই বৃষ্টির ভেতরে আজকে সকালে কাজে যাবে কি করে? আজ আর কোনো কাজ নেই রে। জমিদার গিন্নি আজ নেমন্তন্ন খেতে গেছেন। আমাকে বলেছে দুপুরের পরে যেতে। কিন্তু এখন দেখ, যেভাবে বৃষ্টি নামছে, এভাবে যদি বৃষ্টি নামতেই থাকে, তাহলে তো মনে হয় না দুপুরেও যেতে পারবো বলে। কি বলো মা, দুপুরে যেতে পারবে না মানে? তুমি কাজে না গেলে আমরা খাবো কি? এখন বুঝ, সামান্য একটু বৃষ্টির কারণেই খাওয়ার আশা বন্ধ হয়ে গেছে। আর আমি যদি কাজ ছেড়ে দিই তখন কি হবে? সেটা এখন ভালোভাবে বোঝ। এখনো বলছি বাবা, সময় আছে। তুই একটা কাজ খুঁজে নে। এভাবে আর কতদিন চলবে বলতো? ওই তো, ওই তো তুমি আবার শুরু করে দিলে তোমার পুরনো কাহিনী।
তোমার ওই পুরনো কাহিনী আমার আর একদম ভালো লাগে না মা। আরে দাঁড়া বাবা দাঁড়া, রাগ করিস না। আমি তো তোর ভালোর জন্যই বলি। তুই তো নিজের ভালোটাও বুঝিস না। এখন বুঝবিও না, কিন্তু যখন আমি থাকবো না, তখন ঠিক হাড়ে হাড়ে টের পাবি যে আমি তোর কি ছিলাম। আরে এ কি মা, তুমি দেখছি এখনো জমিদার বাড়িতে যাওনি। এদিকে যে আমার খুব খিদে পেয়েছে, খিদের জ্বালায় তো আমার একটুও ভালো ঠেকছে না। কি বলছিস বাবা? সেই সকাল থেকে বৃষ্টি নামতে নামতে এখন দুপুর গড়িয়ে আসছে। এই বৃষ্টির ভেতরে আমি জমিদার বাড়িতে কিভাবে যাব? সেই সাথে আবার উঠোনে দেখি জল একেবারে ভরে গেছে। কি বলছো মা? উঠোন আবার জলে ভরে গেল কখন? কই আমি তো দেখলাম না। হায় রে পোড়া কপাল! ঘরে বসে খেতে খেতে দেখছি তোর চোখ দুটোকেও তুই খেয়ে ফেলেছিস। চল, তোকে ভালোভাবে দেখিয়ে আসি। উঠোন জলে একেবারে তলিয়ে গেছে, কোথাও পা রাখবার জায়গাটুকুও নেই। চলো তো, দেখে আসি। আরে এ কি মা, তুমি তো বলেছিলে শুধু উঠোনে একটু জল জমেছে। এখন তো দেখছি পুরো উঠোনটাই জলে তলিয়ে যাচ্ছে। যে কোনো সময় আমাদের ঘরটাও ডুবে যেতে পারে মা। কি সব বলছিস রে বাবা? তুই জলদি করে কিছু একটা কর, নয়তো মা ছেলেকে এই জলে ডুবে মরতে হবে। আমাকে কিছু করতে বলছো মা? কিন্তু আমি কি করব? চারিদিকের সবকিছু তো বৃষ্টির জলে একেবারে ডুবে গেছে। এখন আমি কি করব? শোন বাবা, ধৈর্য ধর আর ঠান্ডা মাথায় চিন্তা করে দেখ এখান থেকে আমরা কিভাবে বের হব। নয়তো এই বৃষ্টির জলে মা ছেলেকে জলে তলিয়ে ডুবে মরতে হবে। এখন কি করি, কি করি? হ্যাঁ, এই তো পেয়েছি। চলো মা, আমরা সাঁতার কেটে এখান থেকে চলে যাই। কিন্তু বাবা, আমি তো সাঁতার কাটতে পারি না। আর তুই যদি আমাকে রেখে একটা নৌকা নিয়ে আসতে যাস, তাহলে ততক্ষণে এসে দেখবি আমি একেবারে ডুবে গেছি। আমার মাথায় তো কিছু আসছে না মা। তো তুমি একটা কিছু ভাবো তো। উম আরে, এই তো এই তো একটা বুদ্ধি পেয়েছি। বুদ্ধি পেয়েছো মা? কি বুদ্ধি বলো আমাকে, জলদি করে বলো। শোন বাবা গদাই, আমাদের ঘরের পেছনে তো অনেকগুলো চাল কুমড়ো হয়েছে। তুই তো সেগুলো কখনোই বাজারে বিক্রি করিসনি। তুই এখন একটা কাজ কর, ওই চাল কুমড়োগুলো দিয়ে একটা নৌকা বানা। তুই তো দা বটি দিয়ে বেশ ভালো ভালো জিনিসপত্র বানাতে পারিস। এখন একটা চাল কুমড়ো দিয়ে নৌকা বানাতো দেখি। এই চাল কুমড়োর নৌকা বানানো ছাড়া যে এখন আর এখান থেকে বের হওয়ার কোনো উপায় নেই আমাদের। চাল কুমড়ো দিয়ে নৌকা বানাবো? কিন্তু আমি পারবো তো? পারবি বাবা, পারবি। তুই একটু চেষ্টা করলে দেখবি সবই করতে পারবি। মানুষ পারে না এরকম কোনো কাজ এই পৃথিবীতে নেই। তুই শুধু মন দিয়ে একটু চেষ্টা করে দেখ বাবা, নয়তো এই বৃষ্টির জলে আমাদের দুজনকে ডুবে মরতে হবে। ঠিক আছে মা, তুমি তাহলে ঘরে গিয়ে আমার দাটা নিয়ে এসো। আর আমি ঘরের পেছন থেকে ততক্ষণে কতগুলো চাল কুমড়ো নিয়ে একটা নৌকা বানানোর কাজ শুরু করে দিই। মা দেখো, আমি তোমার কথা মতো চাল কুমড়োর নৌকা বানাতে পেরেছি। মা, আর দেরি করো না, জলদি করে চাল কুমড়োর নৌকায় উঠে পড়ো। আরে বাহ বাবা, তুই তো চাল কুমড়ো দিয়ে খুব সুন্দর একটা নৌকা বানিয়েছিস। দাঁড়া, আমার জন্য একটু অপেক্ষা কর, আমি এক্ষুনি আসছি। আরে মা দাঁড়াও, তুমি আবার ঘরের ভেতরে কেন যাচ্ছ? জলদি করে নৌকায় উঠে এসো মা। আরে দাঁড়া রে বাবা, আমি এক্ষুনি আসছি। নে বাবা, এবার তো চাল কুমড়োর নৌকা চালা। ঠিক আছে মা, আমি এক্ষুনি চাল কুমড়োর নৌকা চালাচ্ছি। আচ্ছা মা, একটা কথা বলি, তোমার এই বাক্সের ভেতরে কি আছে? আর তুমি এই বাক্সটাকেই বা নিয়ে এলে কেন? সবকিছুই তো ঘরে রেখে দিয়ে এলে। এই বাক্সের ভেতরে আমার স্বপ্ন আছে বাবা, স্বপ্ন আছে। সে তুই বুঝবি না। তোমার স্বপ্ন মানে? কি স্বপ্ন মা? তুমি আমাকে দেখাও তো। কি, তুই জানতে চাস আমার সেই স্বপ্নটা কি? আমার সেই স্বপ্নটা হলো এই দেখ। আরে এ কি, তোমার বাক্সের ভেতরে তো টাকা আছে মা। কিন্তু তুমি টাকা পেলে কোথায়? এতদিন তো দেখলাম না। দাঁড়া দাঁড়া বলছি। এই বাক্সের ভেতরে আমার জমানো সব টাকা আছে। এই টাকা আমি তোর ভবিষ্যতের জন্য রেখে দিয়েছিলাম। এখন তুই যদি চাস,
তাহলে তোকে আমি একটা দোকান খুলে দিব। এসব তুমি কি বলছো মা? তুমি আমার ভবিষ্যতের জন্য টাকা জমিয়েছো আর আমাকে বলনি? না বাবা, বলিনি, কারণ এই টাকা আমি আমার স্বপ্নের পেছনে খরচ করতে চেয়েছিলাম। এখন তুই যদি একটা দোকান দিস, তাহলে আমার স্বপ্নটা পূরণ হবে। ঠিক আছে মা, আজ থেকে আমি প্রতিজ্ঞা করছি, আমি তোমার এই স্বপ্ন পূরণ করে ছাড়বো।